দল গঠন ঘেঁটে হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না বিষয়টা কী হয়েছে। গতকালে যে কয়েকটা নিয়ম বা কয়েকটা রুলস এবছরের জন্য এআইএফএফ বা ফুটবল ফেডারেশন ভারত যেটা নাম হয়েছে, তারা কিন্তু কিছু নির্দেশিকা দিয়েছে এবং সেটার এফেক্ট যে কোনো দল গঠনে সব টিমের পড়তে চলেছে এবং মোহনবাগানের ক্ষেত্রেও পড়তে চলেছে। যেমন দেখুন, ওসিআই একটা করে প্লেয়ার খেলাতে হবে, না হলে 3জন ফরেনারই আপনি ফিল্ডে নিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনার যদি ওসিআই কোনো ম্যাচে অ্যাভেলেবেল না থাকে বা তার কোনো ইনজুরি হয়, তাহলে তো আপনি পরের ম্যাচে আপনাকে 3টে ফরেনার নিয়ে খেলতে হবে এবং অপোনেন্টের বিরুদ্ধে আপনার একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে। তো এটা দূর করার জন্য আপনাকে মিনিমাম 2টো করে ওসিআই প্লেয়ার পার টিমে নিতে হবে, কারণ একজনের ইনজুরি থাকলে আরেকজন খেলবে। এবার মোহনবাগানে এই মুহূর্তে 5জন বিদেশি দেখা যাচ্ছে, কিন্তু এখানে বলে রাখা দরকার, গতকাল একজন আমাকে কমেন্টে জানিয়েছিলেন ড্রাজিচের খবরটা কি। ড্রাজিচের কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহনবাগানের তরফ থেকে হয়নি। মার্কাস মার্গুলাও লাস্ট যেটা বলেছিল, ওর মেডিকেল টেস্ট এবং কিছু ফিটনেস টেস্টের পরে ও ফাইনাল পেপার কিছু জমা দিলে সাইন করবে। কিন্তু এইখানেই আমার একটা গড়বড় লাগছে যে বিদেশি কোটা বা ওসিআই নিয়ে 6টার বেশি কি সাইন করানো যাবে, কারণ এটা নিয়ে খুব একটা ক্লিয়ার পিকচার এখনও আসেনি। যদি এরকম হয় যে তুমি 5টা বা 6টা বিদেশি সাইন করলে 3জনকে ফিল্ডে রাখতে পারবে, আর ওসিআই এর ক্ষেত্রে 2টো কি 3টে সাইন করতে পারবে, একজনকে ফিল্ডে রাখতে পারবে বা একাধিক ফিল্ডে রাখতে পারবে, তাহলে প্রবলেম নেই। কিন্তু যদি এটা হয় যে 6জনই তুমি রাখতে পারবে, তাহলে কিন্তু ড্রাজিচের থেকে আর একজন ওসিআই বা 2টো ওসিআই আসার সম্ভাবনা বেড়ে যাবে, অথবা অন্য কোনো বিদেশিকে আনরেজিস্টার করে রাখতে হবে। কিছু একটা তো করতেই হবে যদি এরকম নিয়ম হয়। শুধু এই বিষয়টাই নয়, ইন্ডিয়ান স্ট্রাইকারকে 90 মিনিট খেলাতে হবে। তো ইন্ডিয়ান স্ট্রাইকারকে তো আপনি ডিফেন্সে 90 মিনিট খেলাতে পারবেন না। এবং এই মুহূর্তে সুয়েল ভাট ছাড়া অন্য কোনো ইন্ডিয়ান স্ট্রাইকারের নাম তো মাথায় আসছে না। তাহলে আর একজন অন্তত ইন্ডিয়ান স্ট্রাইকার সাইন করে রাখতে হবে, বা জুনিয়র কোনো ছেলেকে স্ট্রাইকার পজিশনে বা কোনো জুনিয়র স্ট্রাইকারকে খেলাতে হতে পারে, কারণ ওখানেও তো একই কেস। কোনো কারণে যদি ইন্ডিয়ান স্ট্রাইকার খেলতে না পারে, সুহেলের কোনো প্রবলেম হয়, তাহলে তো আবার সেই ইন্ডিয়ান স্ট্রাইকার কাকে খেলানো হবে। এর উপরে আবার একটা কেস হচ্ছে যে আপনার তো স্যালারি ক্যাপও আবার ফিক্স করা আছে। ফলে আপনাকে যদি আবার নতুন করে স্ট্রাইকার বা ভালো কোয়ালিটির ইন্ডিয়ান স্ট্রাইকার আনতে হয়, তাহলে তো আপনাকে আবার এখান থেকে কোনো প্লেয়ারকে ছাড়তে হবে বা কারোর স্যালারি কাট করতে হবে, বা সেটা অফিসিয়ালি দেখাতে হবে, সেখানেও একটা পেপার ওয়ার্কসের ব্যাপার আছে। তো সব কিছু মিলে কিন্তু বিষয়টা ঘেটে গেছে। ফলে এতদিন ধরে যে শুনছিলেন এই প্লেয়ার আসবে, ওই প্লেয়ার আসবে, সেই প্লেয়ার আসবে, সেগুলো অনেক কিছুই চেঞ্জ হতে চলেছে। যাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অলরেডি মোহনবাগান, তারা এসে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যাদের এখনও হয়নি, তাদের নিয়ে কিন্তু এখনও চাপ আছে। এবার যদি আপনি মোহনবাগানের নজর থেকে দেখেন, তাহলে যদি ফিল্ডে 3জনই ফরেনার খেলানো যায়, তাহলে আপনাকে ডিফেন্সে একটা অ্যালবার্টো, সামনে জেলকোভিচ, আর একদম সামনে ম্যাকলারেন খেলানো যাবে। এবার যদি একজন ওসিআই ডিফেন্ডার এনে অ্যালবার্টোকে বেঞ্চ করতে চান, সেটা করা যেতে পারে, অথবা পুরোটা ইন্ডিয়ান ডিফেন্সে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে মিডফিল্ডে একটা ফরেনার একটা ওসিআই ইউজ করা যেতে পারে। এছাড়াও বড় প্রবলেম দেখুন মোহনবাগানের ক্ষেত্রে, আপনি যদি না আপনার 6কে 2টো স্ট্রাইকার থাকে, তাহলে আপনি ম্যাকলারেনকে খেলাবেন কী করে, যেখানে বলছে 90 মিনিট একজন ভারতীয় স্ট্রাইকারকে খেলাতেই হবে। এবার সব কোচ তো আর ডবল স্ট্রাইকারে যায় না, অনেক ক্ষেত্রে অনেক ম্যাচে আমরাও ডবল স্ট্রাইকারে খেলি না। তো সেক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়িয়ে যাবে, ম্যাকলারেন তাহলে কোথায় খেলবে, ও তো আর মিডফিল্ডে খেলতে পারে না। অতএব মোহনবাগানকে 4-3-3তেই যেতে হবে। অ্যাকচুয়ালি 4-3-3 হবে না, একজন মিডফিল্ডার কাম স্ট্রাইকার থাকবে, দুধারে 2জন প্রপার স্ট্রাইকার থাকবে, আর মিডফিল্ডে তো আপনি ধরেই নেই জেলকোভিচ, আপুইয়া, থাপা, এই 3জনের মিলে একটা কম্বিনেশন তৈরি করতে হবে। অথবা মাঝখানে ম্যাকলারেনকে দিয়ে লিস্টন মনবিরকে স্ট্রাইকার দেখিয়ে 4-3-3তে যেতে হবে। তো এই সপ্তাহে কিন্তু কিছু পরিবর্তন হতে চলেছে, এরকমই মনে করা হচ্ছে। কি ফাইনাল ডিসিশনটা আসে বা বিষয়টা ক্লিয়ার হলে তবে ব্যাপারটা বোঝা যাবে যে এআইএফএফ অ্যাকচুয়ালি টোটাল সাইনিংয়ের কোটাটা কতটা রাখছে। সেটার ক্ষেত্রে ফরেনার আলাদা রাখছে, ওসিআই আলাদা রাখছে, নাকি ফরেনার ওসিআই মিলিয়ে সেই 6টাই রাখছে, এইটা নিয়ে কিন্তু দেখতে হবে। আবার মোহনবাগান কোচ নিয়েও সব প্ল্যানিং পরিবর্তন হয়েছে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। ইউরোপ থেকে নতুন কোচ আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। রোজই চেঞ্জ হচ্ছে, কোনো দিন তৈরি হচ্ছে, পরের দিন ভেস্তে যাচ্ছে, আবার এইটার পরে এখন অনেক কিছুই ভেস্তে যাবে, আবার নতুন করে কিছু প্ল্যানিং হবে। তো দেখা যাক কি হয়। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।